এই শিশির, যা তো বোটানিক্যাল গার্ডেন থেকে একটা গোলাপ ফুল নিয়ে আয়। আরে ভাই, 1 মাস হইলো আমি বোটানিক্যাল গার্ডেনে যাই না। সেই গত মাসে 21শে ফেব্রুয়ারিতে গাঁদা ফুল আমি চুরি করতে গেছিলাম। ভাই কি যে ডরাদা খাইছি, আবার তুই ওই জায়গায় যাইতে করতেছোস? আরে তোর এত কিছু ভাবতে হবে না, আমি যেটা বলছি সেটা ফটাফট করে ফেল, নাহলে তোর গার্লফ্রেন্ডের কাছে রীতির সাথে ইটিস পিটিস করিস, এসব কিন্তু বলে দিব। আরে না 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 না, খবরদার ভাই, তোর কাছে মাপ চাই। তুই যা চাবি তোর আমি তাই দিব। তুই আকাশের চাঁদ চাইলে আকাশের চাঁদটা এনে দিব, কিন্তু ওরে কিছু বলিস না ভাই। ও যদি জানতে পারে তাহলে আমার কুরবানি দিয়ে আমার মাংসের রেজালা খাবে। আরে বেদা বেচার পারিস না তো, ও যা বলছে তাই কর। তুই এক কাজ কর, একটা গোলাপ ফুল এনে দে, তোর বোটানিক্যাল গার্ডেন থেকে নিয়ে আয় তাড়াতাড়ি যা। কেবলা কান্তর মতন দাঁড়িয়ে আসিস কেন? জলদি যা ভাই। দেখ ভাই, এটা কিন্তু লাস্ট ফুল, আমার কাছে আর জীবনও চাবি না। এরপর থেকে আমি আর জীবনও বোটানিক্যাল গার্ডেনে যাব না। তুই থাক, আমি একটু এদিক থেকে আসি। মানে হঠাৎ আমার ফোনটা ডেড হয়ে গেছে। আপনার ফোনটা কি পেতে পারি? আমার বাড়ি অনেক দূরে, এখানে এসেছি সুন্দর পরিবেশ, এখানে একটু ঘোরার জন্য আসছি। লোকমুখে শুনছি জায়গাটা অনেক সুন্দর, কিন্তু করতে করতে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। এখন সাথে পাওয়ার ব্যাংক তো নাই, তো আম্মুকে ফোন করতে আম্মুর সাথে কথা বলবো, ফোনটা পেতে পারি। কি পাগলের মতো করতে যাচ্ছি, হুট করে রাস্তার মাঝে কেউ ফোনটা চাইলো আর দিয়ে দিলাম। না, দেওয়াটা ঠিক হবে না, এসব থেকে সাবধানে থাকতে হবে। আমি না আসলে একটা হাবা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। কবে দেখবো আমার মনটাও কেউ ছিনতাই করে নিয়ে গেছে। ছেলেটাকে দেখে তো ইনোসেন্টই মনে হচ্ছে, আর এখানে তো আশেপাশে বহুত লোক। ফোনটা নিয়ে দৌড়ে পালাতে গেলেও বিপদে পড়তে হবে। আমি না বেশিই ভাবছি, দেই না ফোনটা, জরুরি কোনো কল করবে হয়তো, বিপদে পড়েছে বলেই চেয়েছে। হ্যাঁ অবশ্যই। হ্যালো আম্মু, আমার তো বাসায় আসতে দেরি হবে, এখানে এসে ফেসে গেছি। না না, তেমন কিছু না, একটি মেয়ের রূপে ফেসে গেছি। তার হাসি, তার চোখ, তার ওই লাল শাড়ি, আদ্র বাতাসে উড়ে যাওয়া তার চুল, এই সব কিছুর মায়ায় পড়ে গেছি। এই বেহাল অবস্থায় কি করে ফিরি বলতো? কিন্তু আম্মু, আমার দ্বারা কি প্রেম হবে? কিন্তু আম্মু তাদের বলে দিছে যে আমি একটা পিওল লোক, আমি যাকে ভালোবাসবো তাকে পিওল দিয়ে ভালোবাসবো, তাকে সারা জীবন ভালোবাসবো, জীবন দিয়ে হলেও ভালোবাসবো। আন্টি, আপনার ঘরে ছেলেকে ঘরে রাখবেন, বাইরে বের হতে দেবেন না, নাহলে যে কারোর মায়ের পরে আটকে যেতে পারে। আচ্ছা আন্টি, রাখি, নিজের যত্ন নেবেন। এ কি, আপনি তো কাউকে কল দেন নাই? এসব ধান্দাবাজ বাদ দেন, আমি এত সহজে পটে যাওয়ার মেয়ে না। আপনাদের মতো অনেক ছেলেকে আমি টাইট দিয়ে রাখছি। আরে আজব তো, আমি আপনাকে পটাচ্ছি কে বলবো? আমি তোমার আম্মুর সাথে প্রতিদিনকার কথা শেয়ার করতেছি। তাই না? বেশ তো মোড় ঘুরিয়ে ফেললেন, ধরা পড়লে মানুষ মোড়ই ঘুরায়। দোষ, অনেক কষ্ট করে এই ফুলটা আনছি তোর জন্য। কি দেখাবি দেখা। আরে দোষ, তুই এত কষ্ট করে আনছিস, এবার দেখ ম্যাজিকটা। আপনি কি চিনেন আমাকে? আমি কে আপনি জানেন? এখনো চিনিনি, কিন্তু যখন উত্তরটা দিতে পারবেন না তখন ঠিকই চিনে যাব। যাজ্ঞা, আপনি যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারতেন তাহলে আপনাকে লাল গোলাপটা দিতাম। সুন্দরী মেয়ের হাতে আর কিছু মানাক আর না মানাক, লাল গোলাপটা ঠিকই ভালো মানাবে। বলুন তো আপনার কি প্রশ্ন? আমি এই কলেজের টপার স্টুডেন্ট, আপনার আমি কোনো কথাই আটকাবো না। তাই নাকি? একটা ট্রান্সলেশন জিজ্ঞাসা করি, তে আমর এই বাক্যটির অর্থ কি বলেন তো? তে আমর? লোকটাকে চালাক ভেবে ভুলই করলাম, এত সহজ প্রশ্ন করবে কখনো ভাবি নাই। আমি যেহেতু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমার কাছে এর অর্থটা কোনো অজানা কিছু না। না, আপনাদের হবে না, যাই অন্য কারো জিজ্ঞাসা করি। আরে কই যাচ্ছেন? দাঁড়ান, আমি কি বলেছি এটা আমি পারবো না? বরং এটা তো আমার জন্য ইজি। যখন আপনার কাছে এটা দুইজি, তাহলে বসে আছেন কেন? বলে ফেলেন। আপনি বলবেন নাকি আমি বলে দেব? আচ্ছা তাহলে আমি বলে দিই, তে আমর এর বাংলা অর্থ হচ্ছে না না না, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এই গোলাপ দিয়ে আমার নিজের ভালোবাসার কথা প্রকাশ করতেছি। ভালোবাসি, তোমাকে ভালোবাসি।
বাহ, বেশ রোমান্টিক তো। ফোনটা চেক করি তো। তখন আমার ফোনটা নিয়ে কি করলো, নিশ্চিত কিছু কারসাজি করেছে। চেক করি আগে। কি রে বন্ধু, ভালোই তো দেখলাম প্রপোজ করলি। তাই কি দিনকাল কেমন কি কাটে? প্রেম তো করলাম, জুটিয়ে প্রেম করলাম, কিন্তু ওর যে মায়াবী চোখ, তোরা যদি দেখতি বুঝতে ও কি মায়াবতী। বন্ধু, মেয়ের ভাব সাপ দেখে মনে হইলো মেয়ে তো অনেক ভালো স্টুডেন্ট, আর ধনীও হয়তো হবে। পড়াশোনা করে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের উপরে। ও তো বিদেশ চলে যাবে পড়াশোনা করার জন্য। আর তোর সাথে কি থাকবে? হ্যাঁ রে, ঠিকই বলছিস। আমারও মনে হয় না তোর সাথে টিকবে রে। আর মেয়ে কি তোর সাথে সিরিয়াস লাভ করে? আমার তো মনে হয় না। মডার্ন মেয়ে এই যুগের, ওরা তো সিরিয়াস লাভ বলতে কিছু বোঝে না। হ্যাঁ, তা ঠিক। এখনকার মায়েরা আর ভালো নাই রে। যদি তোর সাথে টাইম পাস করে তুই তখন কি করবি? দেখ বন্ধু, ও রিয়েল লাভ করুক আর ফেক লাভ করুক, আমি ওকে রিয়েল লাভ করি। আর আমার কাছে ভালোবাসার মূল্য অনেক। দেখ বন্ধু হিসেবে একটা কথাই বলতে চাই, ভালোবাসার মূল্য দিতে গিয়ে নিজেকে বিলিয়ে দিস না। কি আর বিলাই দিব, তোরাই তো সব কেড়ে নিছিস। আচ্ছা, এই মেহেদি ছেলেটা কই? হ্যাঁ, ওকে তো আমিও খুঁজতেছি। কতদিন হলো আমাদের সাথে দেখা করে না বলতো? এ সে কেমন যে বন্ধুত্ব প্রপোজ ভাই? করলো মেয়েটারে, তারপর থেকে তো আর আসলো না। মানে একটা মেয়ে পেয়ে বন্ধুদেরকে ভুলে গেল। বাদ দে। আরে, এটা মেহেদি না? মেহেদি তো। কি তোর হয়েছে এমন তোর? অবস্থা হলো কি করে? আর এতদিন ছিলি কোথায়? আমার আর বাঁচে থাকার কোনো ইচ্ছা নাই রে। কোনো যোগাযোগ নাই আমাদের সাথে। জানিস ওই রূপা আমার সাথে ব্রেকআপ করছে। সে কি ব্রেকআপ করলো কেন? তোরা ঠিকই বলছিলি, ওই দেশে থাকার মেয়ে না, ও আমার সাথে টাইম পাস করছে। দেখ তাকিয়ে, প্রকৃতি কত সুন্দর। এত সুন্দর পৃথিবী ছেড়ে মরে যেতে চাইছিলি? দেখ, একটু বোঝার চেষ্টা কর। একটা মেয়ে চলে যাবে, যাক, পৃথিবীতে ও আর একা না ভাই। আচ্ছা, তোরা থাকে কেন, আমি একটু অধিকটা পরিবেশ উপভোগ করে আসি। এই, অনেকক্ষণ তো হয়ে গেল মেহেদি গেছে, ও আসে না কেন? তাই তো, রিসেন্টলি ওর ব্রেকআপ হয়েছে ভাই। চল তো গিয়ে দেখি। ঠিক বলছিস, কি না কি করে ফেলে, চল। আরে, এই জায়গায় দেখ, তোর ব্রেকআপ হয়েছে রিসেন্টলি। তুই কখন কি কইরে ফেলাস না ফেলাস, এজন্যই তোর দিকে একটু চোখ রাখি। আরে, আমাকে নিয়ে এখন চিন্তা করার কিছু নাই। আমি এখন বুঝে গেছি, বাস্তবতা শুধু বন্ধুই থাকবে, কোনো মেয়ের আর থাকবে না। আর বন্ধুদের ভালোবাসা আমি খুব ভালো করে এখন বুঝতে পারি। পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, এক ধরনের মানুষ সিরিয়াস লাভ করে, আর এক ধরনের মানুষ টাইম পাস করে। যারা টাইম পাস করে তারা বোঝে সিরিয়াস লাভ করলে কি হয়, আর যারা সিরিয়াস লাভ করে তারা বোঝে টাইম পাস করলে কি হয়। এই নাটকটি আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করেছি। হয়তো আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী হয়নি, তবে আপনাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই ভালো কিছু উপহার দিতে পারবো। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গেই থাকুন।